হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মুসাফির নাইম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো যে ডিজেবল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনতে হয়। তো ডিজেবল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইদানিং আমরা দেখছি যে অনেকের চ্যানেলই অ্যাডসেন্সগুলি ডিজেবল হয়ে যাচ্ছে। তার দুইটি কারণ রয়েছে। সেটি হলো ইনভ্যালিড ক্লিক এক নম্বর, আর 2 নম্বর হলো যে ইনভ্যালিড ট্রাফিক। হ্যাঁ, ইনভ্যালিড ক্লিক এবং ইনভ্যালিড ট্রাফিকের কারণে কিন্তু অ্যাডসেন্সগুলি ডিজেবল হয়ে যাচ্ছে। তো এগুলি কিভাবে হয় এবং কোন কোন চ্যানেলগুলি এই কাজ হওয়ার পরে কোন কোন চ্যানেলগুলি ফিরিয়ে আনা সম্ভব, আবার কোন কোন চ্যানেলগুলি ফিরিয়ে আনা একেবারেই সম্ভাবনা নেই, সম্ভাবনা খুবই কম। তো দুইটা বিষয়ে আলোচনা করব, সেই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো 1 নম্বর যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইনভ্যালিড ক্লিক। ইনভ্যালিড ক্লিক কি? সেটা হলো যে একই আইপি থেকে একটি অ্যাডের উপর একাধিকবার ক্লিক করলে সেটাকে ইউটিউব কর্তৃপক্ষ ইনভ্যালিড ক্লিক হিসেবে ধরে নেয়। অর্থাৎ মনে করেন যে আপনার একটা মনিটাইজেশন চ্যানেল আছে এবং সেই মনিটাইজেশন চ্যানেলে আপনি হলো অ্যাড দেখতেছেন, নিজেই অ্যাড দেখতেছেন বা অন্য কেউ অ্যাড দেখতেছে। সেটা হলো যে ওই অ্যাডের উপরে দেখা যায় যে অনেক সময় অ্যাডের মধ্যে স্কিপ লেখা আসে, আবার অনেক সময় দেখা যায় স্কিপ লেখা আসে না। তো যখন স্কিপ লেখা আসে না তখনই অনেকে ভুলে কী করে, এখানে ক্লিক করে 2-3 বার এখানে ক্লিক করে দেয়, অথবা স্কিপ লেখা আসলেও সেখানে স্কিপে না দিয়ে 2-3 বার ক্লিক করে একাধিকবার ক্লিক করে। অর্থাৎ একটা অ্যাডের মধ্যে যখন একাধিকবার ক্লিক পড়ে যায় তখনই সেটাকে ইনভ্যালিড ক্লিক ধরে নেওয়া হয়। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়। 2 নম্বর হলো যে ইনভ্যালিড ট্রাফিক। সেটা হলো অনেকেই নতুন চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পর দেখা যায় যে ডলার ইনকাম কম হয়, সেই ক্ষেত্রে সে আলাদা থার্ড পার্টির মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে অল্প টাকা দিয়ে বেশি ডলার নিয়ে নেয়। গুগলে, ইউটিউবে বা অ্যাডসেন্সে $1 অ্যাড করে নেয় বিভিন্নভাবে, বা VPN ব্যবহার করে তারা এভাবে ভিডিও দেখে ডলার ইনকাম করে থাকে বেশি, যেটা মূলত ইললিগ্যাল। তো এই ইললিগ্যাল পন্থায় যখন একাধিক ডলার বা অনেক ডলার আপনি ইনকাম করবেন তখন কিন্তু সেটা ইনভ্যালিড ট্রাফিক ধরা হবে এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেওয়া হবে। তো যাই হোক, আশা করি দুইটা জিনিসই বিস্তারিত বুঝতে পেরেছেন। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে কী কারণে, মানে কোন চ্যানেলগুলিকে ফিরিয়ে আনা সম্ভব আর কোন চ্যানেলগুলি ফিরিয়ে আনা সম্ভব না। তো এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আপনাদেরকে বলবো যে 1 নম্বর হলো যাদের এই ধরনের কোনো কাজ আপনারা শিওর যে আপনারা নিজে করেন নাই, হ্যাঁ, যে আমি ইনভ্যালিড ক্লিক আমি নিজেও করি নাই, বা আমি থার্ড পার্টির মাধ্যমে কোনো ডলার অ্যাড করি নাই আমার গুগল অ্যাডসেন্সে, কিন্তু তারপরও এরকম একটি মেসেজ এসে আমার কিন্তু অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে গেছে। তো এরকম যাদের সমস্যা রয়েছে তাদের চ্যানেল ফিরিয়ে আনা 100% 100% সম্ভব, 100% পসিবিলিটি রয়েছে। আর যাদের এরকম কাজ করছেন আপনারা শিওর জানেন যে আপনারা ইনভ্যালিড ক্লিক রয়েছে আপনার, এবং হলো বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে আপনারা ডলার অ্যাড করেছেন, যেটা ডলারটা রিয়েলভাবে আসে না, ইললিগ্যালভাবেই এসেছে। যেভাবে হোক আপনারা জানেন সেটা। তো এই ধরনের সমস্যার কারণে যাদের অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেছে তো তাদেরটা ফিরিয়ে আনার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে, তবে সম্ভাবনা খুবই কম। একেবারে না আমি এটা বলতেছি না, যে সম্ভাবনা খুবই কম। চেষ্টা চালিয়ে যেতে হবে, হ্যাঁ, তারপরও আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি ইউটিউব কর্তৃপক্ষ চায় যে আপনার চ্যানেলটাকে ভুলের কারণে, যেহেতু ভুলের কারণে ভুল করেছেন, তো ইউটিউব কিন্তু কয়েকবার আপনার হলো চান্স দিয়ে থাকে, দেখে আপনার ভুলের মাত্রাটা কীরকম। 100%-এর মধ্যে যদি আপনার ভুলের মাত্রাটা 20%, 30% থাকে, যে আপনি অল্প ভুল করছেন বা অল্প কোনো ভুলের কারণে অ্যাডসেন্স চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ফিরিয়ে দেয়। আর যদি আপনার, অথবা তারা একটা মেয়াদ ভিত্তিক কিন্তু অ্যাডসেন্সটা ডিজেবল করে দেয়, যে 1 মাসের জন্য আপনার পার্টনারশিপ ডিজেবল করা হলো, এরকম 1 মাস, 2 মাস বা 6 মাস অথবা 1 বছরের জন্য এরকম তারা মেয়াদ করে দেয়, যেই সমস্ত আপনার ভুলগুলি সামান্য হয়ে থাকে। আর যারা মারাত্মক ভুল করেছেন, হ্যাঁ, যেমন একসাথে আপনার অ্যাডসেন্সে $1000 নিয়ে নিলেন, হ্যাঁ, $500 নিয়ে নিয়েছেন, মানে এক ধাপে
বড়লোক হওয়ার জন্য চাচ্ছেন। তো এরকম যারা বেশি খাওয়ার জন্য চেষ্টা করতেছেন, তো তাদের এই সমস্যা হয়, তাদেরগুলি কিন্তু ফিরিয়ে আনা সম্ভাবলিটি খুবই কম, হয়তো 1-2% থাকতে পারে সম্ভাবনা। তো তো সবাইকেই বলবো যাদের এই সমস্যা রয়েছে তারা সবাই আবেদন করবেন, সবাই আবেদন করে দেখতে পারেন। আবেদন চেষ্টা তো চালিয়ে যেতেই হবে, যেহেতু এত কষ্ট করে চ্যানেলটিকে মনিটাইজেশন করেছেন, তো এত শখের চ্যানেলটি চলে যাবে এটা কিভাবে সম্ভব? তো আপনি চেষ্টা চালিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি আপিল করতে হবে, আবেদন করতে হবে। সেই আবেদনের ফর্মটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেই ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে গিয়ে আবেদন করবেন। তো আমি এখান থেকে ইনভ্যালিড ট্রাফিক আপিল এখানে আমি ক্লিক করছি, আমি এখান থেকে আবেদনটা করতেছি। তো এখানে আসার পরে আপনারা এরকম একটা ফর্ম দেখতে পারবেন, যেটা হলো ইনভ্যালিড ট্রাফিক আপিল। তো এখানে হলো প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো আপনার অ্যাডসেন্সের যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই নামটা দিবেন। আপনার যেটা ভোটার আইডি কার্ডের যেই নাম দিয়ে বা যেই নামটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। এরপর হলো প্লিজ এন্টার ইউর পাবলিশার কোড। আপনাদের অ্যাডসেন্স যখন ডিজেবল হয়ে যাবে তখন আপনাদের জিমেলের মধ্যে জিমেল অ্যাকাউন্টে কিছু মেইল আসবে, 3টা মেইল আসবে। তো ওই মেইলের মধ্যে আপনি হলো এই পাবলিশার কোডটা পেয়ে যাবেন। তো সেখান থেকে পাবলিশার কোডটা কপি করে এখানে দিয়ে দিবেন। এরপরে হলো এখানে অটোমেটিকলি আপনার যে ইমেলটা লগ ইন করা ইউটিউবে আছে সেটা কিন্তু এখানে শো করবে। এরপরে হলো তো এখানে আপনার চ্যানেলটাকে লগ ইন করে তারপর আবেদন করবেন এবং আপনার চ্যানেলের যে জিমেলটা রয়েছে সেটাই দিবেন, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। আর এখানে হলো আপনার যে ডিজেবল চ্যানেলটা হয়ে গেছে, অর্থাৎ যেই চ্যানেলের অ্যাডসেন্স চলে গেছে, তো সেই চ্যানেলের লিঙ্কটা দিবেন। এখানে 2 জায়গাতেই দিতে হবে, উপরে দিতে হবে, এখানে দিতে হবে। আর এইখানে আপনার নোটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন বলছে যে হ্যাভ ইউ পারচেস ট্রাফিক টু ইউ সাইট, যে কোনো সাইট থেকে আপনি ট্রাফিক আপনি কি পারচেস করেছেন কিনা, কিনেছেন কিনা, যার মাধ্যমে আপনি ডলার এনেছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে তো চ্যানেলটা দিবে না। তো এই জন্য ইয়েস তো দেওয়াই যাবে না, এখানে নো দিতে হবে। ইউটিউব কর্তৃপক্ষের ভুলের কারণে যদি আপনার অ্যাডসেন্স চলে গিয়ে থাকে, যে আপনার এরকম কোনো ভুল হয়নি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্ট কিন্তু ফিরে পাবেন। এরপর দেখেন এখানে কিন্তু যে কিছু প্রশ্ন অ্যাড আছে, 5টা প্রশ্ন আপনাকে এখানে করছে। এই 5টা প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে। হ্যাঁ, 5টা প্রশ্নের অ্যান্সার কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যান্সারগুলি দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনি অ্যান্সারগুলি নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। অথবা এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কপি করে আপনি গুগলে গিয়ে সার্চ দিলে কিন্তু উত্তরগুলি পেয়ে যাবেন। 2টা পদ্ধতি আপনাদেরকে দেখাই দিলাম। এরপর সর্বশেষ হলো এখানে টিক চিহ্ন দিয়ে এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর তারা কনফার্মেশন মেসেজ দিবে যে আপনার আপিলটি আমরা গ্রহণ করেছি। তারা এটা বিবেচনা করে দেখবে বা কী সমস্যা, তারপরে আপনাদেরকে 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার অ্যাডসেন্সটা কি এনাবল করা সম্ভব কিনা, বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই তারা ওই মেইলের মাধ্যমে তারা অ্যাকাউন্টটা এনাবল করে দিবে। আর যদি সম্ভব না হয় সেটাও বলে দিবে, কেন সম্ভব না সেই বিষয়টা থেকে জানিয়ে দেবে। তো যাই হোক, সকলেই এখান থেকে চেষ্টা করবেন, যাদের চ্যানেল এরকম অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেছে, পার্টনারশিপ চলে গেছে, তারা অবশ্যই এখান থেকে চেষ্টা করবেন। চেষ্টা করতে তো কোনো দোষ নাই। আশা করি যে চেষ্টা করলে বিফলে যাবে না, চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ। যেহেতু এত কষ্টের চ্যানেল, এত সহজে হাল ছেড়ে দিলে তো আর হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি অনেক উপকৃত হবেন আপনারা। আজকের ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, সামনে যেন নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নতুন আরেকটি এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।